বিস্কুট মুখে দিলেই কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে ধোঁয়া, যার নাম দেয়া হয়েছে স্মোক বিস্কুট। তরল নাইট্রোজেনের কন্টেইনারে মাত্র কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখলে বিস্কুটটি তরল নাইট্রোজেনকে শোষণ করে নিচ্ছে। ফলে বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে বিস্কুটগুলো, আর মুখে দিলেই বের হচ্ছে তরল নাইট্রোজেনের ধোঁয়া। ২০২৩ সালে ভারতের কোন্নগরের শকুন্তলা কালীপূজা উপলক্ষে বসা মেলায় প্রথম দেখা যায় এই স্মোক বিস্কুটের। ধোঁয়া ওঠা পানের চাহিদা কমে যাওয়ায় বিক্রেতা নতুন উপায়ে বানান এই স্মোক বিস্কুট। অভিনব কিন্তু ক্ষতিকর এই প্রচেষ্টা যে সফল হয়েছে তা নিজ মুখেই স্বীকার করেছে ওই বিক্রেতা, যা এখন ছড়িয়ে পড়ছে বাংলাদেশের আনাচে কানাচে। আর ভয়ঙ্কর পরিণতি না জেনেই ধোঁয়ার আকর্ষণে শিশুরা ছুটছে এই বিস্কুট খাওয়ার লোভে। বিশেষজ্ঞদের মতে সামান্য পরিমাণে তরল নাইট্রোজেন গ্রহণ করাও অত্যন্ত বিপজ্জনক। পরিবেশনের সময় খাবার বা পানীয় থেকে ধোঁয়া বের হলে তা খাওয়া উচিত নয়। সমস্যা নাইট্রোজেন নয়, বরং এর অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা ও ভুল ব্যবহার গুরুতর রোগের কারণ হতে পারে। তরল নাইট্রোজেন সরাসরি শরীরের সংস্পর্শে এলে টিস্যু জমে যেতে পারে। এতে মুখ ও গলা পুড়ে যাওয়া, পাকস্থলী বা খাদ্যনালীর ক্ষতি, শ্বাসকষ্ট এবং ত্বকে তুষার পড়ার মতো সমস্যা হতে পারে। বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে, নাইট্রোজেনযুক্ত খাবার বা পানীয় সঠিক উপায়ে তৈরি না করে খাওয়ার পরে পেটে ছিদ্র বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা গেছে। তাই ধোঁয়া ওঠা এই খাবার আকর্ষণীয় মনে হলেও তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।